মাছে ভাতে বাঙালির কাছে মাছের রেসিপিগুলোর মধ্যে কাতলা কালিয়া অন্যতম প্রিয় একটা রেসিপি। গরম ভাত বা পোলাও আর সঙ্গে যদি থাকে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের কাতলা কালিয়া, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে দেখাবো বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে বানিয়ে নিতে পারবেন বাঙালির প্রিয় কাতলা কালিয়া। চলুন তাহলে শুরু করা যাক। কাতলা কালিয়ার জন্য আমি নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। প্রথমেই ম্যারিনেশন করে নেব, তাই দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ আর একটু সর্ষের তেল দিচ্ছি, এতে নুন হলুদটা ভালোভাবে মাখানো যায়। এবার প্রত্যেকটা মাছের সব দিকগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজার আগে ম্যারিনেশনের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। মাছ যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে, চলুন ততক্ষণে একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিই। গ্যাস জ্বেলে কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা দিচ্ছি। তেজপাতাগুলো একটু ছিঁড়ে দেবেন। এবার দেখে নিন বাকি কি মশলা দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা মৌরি, গোটা জিরে 1/2 চামচ, 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, একটা জয়িত্রী ফুলের অর্ধেক, পোস্ত দিয়েছি 1 চামচ। এবার মশলাগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে। মশলা থেকে একটা ভাজা ভাজা সুগন্ধ বেরোলেই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। মোটামুটি সময় লাগে 30 থেকে 40 সেকেন্ড। ঠান্ডা হয়ে যাবার পর মশলাগুলো একটা মিক্সি জারে দিয়ে একেবারে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। এবার মাছ ভেজে নেব, তাই গরম কড়াইতে একটু বেশি করেই সর্ষের তেল দিলাম। গরম তেলে একটু নুন দিয়ে দিলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায় না। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন। এখন মাছগুলো একে একে ভেজে নেব। 6 পিস মাছ আমি দুবারে ভাজবো। মাছগুলো হালকা লাল করে ভেজে নিলেই হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে সাইড করে রাখছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি। এই রান্নাটায় তেল একটু বেশিই লাগে, তাই যতটা তেল বেঁচে আছে তাতেই বাকি রান্নাটা করে নেব। ফোড়ন হিসেবে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর সামান্য গোটা জিরে দিচ্ছি। ফোড়নগুলোকে 10-15 সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার দিচ্ছি স্লাইস করে কাটা 2 বড় মাপের পেঁয়াজ। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। পেঁয়াজগুলো হালকা লালচে করেই ভাজবো। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলেই দিয়ে দিতে হবে 2 পেঁয়াজ বাটা। দেব 1/2 চামচ চিনি দিলে কালারটা ভালো আসে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 1 চামচ, দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সবগুলোকে মিনিট খানেকের জন্য নেড়ে চেড়ে নেব। এবার মশলার মধ্যে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দেবো 2 চামচ, কাশ্মীরি লঙ্কাটা একটু বেশিই লাগে। জিরে গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। ঠিক এই রকম তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে 3টে টমেটো বাটা। টমেটো বাটাটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। মোটামুটি ধরুন 2-3 মিনিট সময় লাগবে। এখন দেব স্বাদ মতো নুন,
নুনটা মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই দেখবেন মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 100 গ্রাম ফ্যাটানো টক দই। টক দই দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এভাবে তেলটা ছেড়ে এলে দিয়ে দেবো জল। জল দেওয়ার পর ঝোলটা একটু ফুটে এলেই দিয়ে দিতে হবে ভাজা মশলাটা 2 চামচ। মশলাটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তারপর দেব ভাজা মাছগুলো। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 6 জন্য ফুটিয়ে নিতে হবে, তাই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। দিয়ে দিচ্ছি 4টে চিরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচোনো। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। সবশেষে দিতে হবে 1 চামচ মতো ঘি। ঘিটাকে একটু মিশিয়ে নিলে বাঙালির প্রিয় কাতলা কালিয়া রেসিপি কমপ্লিট। আজকের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।